গাইস 2018-19 সাল থেকে কিন্তু ফ্রি ফায়ারের স্পোর্টসের যাত্রা শুরু হয় আর ওই সময় থেকে কিন্তু বাংলাদেশি স্পোর্টস প্লেয়াররাও কম বেশি টুর্নামেন্ট খেলা শুরু করে এবং 2018 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মধ্যে অনেক স্পোর্টস প্লেয়ার এসেছে আবার চলেও গিয়েছে। আর গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এইসব স্পোর্টস প্লেয়ারদের মধ্যে থেকে বাংলাদেশ ফ্রি ফায়ার ইতিহাসের এমন দুইজন ভয়ঙ্কর স্পোর্টস প্লেয়ারদেরকে দেখাবো যাদেরকে কিনা বাংলাদেশের স্পোর্টস লিজেন্ড বলা হয়। আর এদের মধ্যে এমন কয়েকজন স্পোর্টস প্লেয়ার রয়েছে যারা কিনা গাইস একসময় স্পোর্টস কমিউনিটি কাঁপালেও বর্তমান সময় তারা স্পোর্টস থেকে লিভ নিয়ে নিয়েছে। আবার গাইস আরেকজন তো শত চেষ্টা করলেও স্পোর্টস এর মধ্যে ব্যাক করতে পারবে না, কারণ গাইস সে আর আমাদের মাঝে নেই। তো গাইস বুঝতেই তো পারতেছো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। নাম্বার 10 টেনিসন, বাংলাদেশের অন্যতম সেরা একজন স্পোর্টস প্লেয়ার। কিছুদিন আগেই সে দাগোটি স্পোর্টস টিমে জয়েন করে এবং এই টিমের হয় কিন্তু সে ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভাইটেশনাল 2025 টুর্নামেন্ট খেলে। কিন্তু গাইস বর্তমান সময় সে দাগোটি স্পোর্টস টিম থেকে লিভ নিয়ে নিয়েছে এবং এখন মনে হয় সে অন্য কোনো একটা স্পোর্টস টিমে গেম প্লে করে। আর গাইস তার গেম প্লের কথা বলতে গেলে যেমনি আছে তার ফ্রি স্টাইল প্লেয়ারদের মতো মুভমেন্ট, যেমনি আছে তার হ্যাকারের মতো হেডশট রেট, যা দিয়ে সে যে কোনো সময় যে কোনো স্পোর্টস টিমকে মুহূর্তের মধ্যে ওয়াইপ আউট করে দিতে পারে। Triple kill. আমার দিকে আসো দুটো না আসো তিনটা নক ভাই। মানে গাইস এমন ভাবে গেম প্লে করে মনে হয় যেন সে টুর্নামেন্ট না বিয়ার র্যাঙ্ক খেলতেছে। যাই হোক গাইস তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময় 15,000 এর মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং সে আইকিউ নিউটন দিয়ে গেম প্লে করে থাকে। আর গাইস আমি আগেই বলতেছি এই ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে তা কিন্তু গাইস শুধুমাত্র এই ভিডিওর সুবিধার্থে, এখানে কিন্তু কাউকে ছোট করে দেখা হয়নি, কারণ গাইস এই ভিডিওতে যে সকল প্লেয়ার রয়েছে তারা কিন্তু গাইস সকলেই বাংলাদেশি স্পোর্টস লিজেন্ড এবং এইসব প্লেয়ারদেরকে কিন্তু নাম্বার দিয়ে বিবেচনা করা যায় না। নাম্বার 9 নেকো, যাকে হয়তো তোমাদের মধ্যে অনেকেই চেনো, কারণ গাইস এর আগে কিন্তু সে আরএসকে এবং জবেকার্স এর মতো জনপ্রিয় স্পোর্টস টিমে গেম প্লে করত, কিন্তু গাইস বর্তমান সময় সে ইএক্সি টিমের রাশার হিসেবে গেম প্লে করে। আর গাইস তার গেম প্লে কিন্তু এক কথায় আগুন। আরে পাথরে আছে মানে গাইস সে যা মারে সব এনিমির মাথায় গিয়ে লাগে, হেডশট ছাড়া কোনো কথা নেই। যাই হোক গাইস তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময় 50,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং গাইস সে রক 9 প্রো দিয়ে 4 ফিঙ্গারে গেম প্লে করে থাকে। যাই হোক গাইস তোমাদের কাছে তার গেম প্লে কেমন লাগে তা চাইলে কিন্তু গাইস কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 8 মিটলা, বাংলাদেশের অন্যতম সেরা একজন স্নাইপার প্লেয়ার, যাকে তোমাদের মধ্যে অনেকেই ইএক্সি মিটলা নামে চেনো, কারণ গাইস এর আগে সে অনেকটা সময় ধরে ইএক্সি টিমের স্নাইপার প্লেয়ার হিসেবে গেম প্লে করতো এবং গাইস বর্তমান সময় সে রিফ্লেক্স ইউনাইটেড টিমে জয়েন করছে। তো চলো তাহলে গাইস তার স্নাইপিং এর ঝলক দেখে আসা যাক। আরেকটা ড্যামেজ আরেকটা বলে নামতে এগুলিটা আমার দাম দাম হিটে দিতে পারে। লাস্ট তুমি লাগে উপরে ট্যাগ কন্ট্রিবিউশনে রাখতে পারি না এখানে পেটটা ভাই কি করব। আরে না গাইস সে এমন ধরনের গেম প্লে দিয়ে প্রতিনিয়তই তার টিমকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। যাই হোক গাইস তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময় 17,000 এর মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং গাইস আইকিউ 13 দিয়ে গেম প্লে করে থাকে। যাই হোক গাইস চলো তাহলে নেক্সট নাম্বার 7 জেবি ফ্রি, বাংলাদেশ ফ্রি ফায়ার ইতিহাসের অন্যতম সেরা একজন স্পোর্টস প্লেয়ার। আজ থেকে 6-7 বছর আগে থেকেই সে স্পোর্টস টুর্নামেন্ট খেলা শুরু করে। মানে গাইস সে একজন সেরা প্লেয়ার হওয়ার পাশাপাশি একজন ওল্ড স্পোর্টস প্লেয়ার। একেবারে শুরু থেকেই সে জবেকার্স টিমে গেম প্লে করতেছে। মানে গাইস জেবি টিমের যতই খারাপ সময় আসুক না কেন সে কখনোই এই জেবি টিমকে ছেড়ে যায়নি, সবসময় কিন্তু সে এই টিমকে সাপোর্ট দিয়ে গেছে। যাই হোক গাইস তাকে জেবি টিমের স্নাইপার প্লেয়ারের পাশাপাশি জেবি টিমের বমার বা নেডার হিসেবে কিন্তু গেম প্লে করতে দেখা যায়, যে কিনা গাইস একটা লঞ্চার দিয়ে পুরো একটা টিমকে ওয়াইপ আউট করে দিতে পারে। আসেন ঢোকেন লঞ্চার একটা ঢুক আরে ড্রাগন ভাই তেমনি ভাবে কিন্তু স্নাইপার দিয়েও একের পর এক হেডশট দিয়ে যে কোনো প্লেয়ারকে ওয়াইপ আউট করে দিতে পারে। জোনে ঢুকতে পারবো না তো একজন আছে আমি এখানে আসলাম স্যার। মানে গাইস সে কিন্তু কোন অংশে একজন অলরাউন্ডার প্লেয়ারের থেকে কম নয়। যাই হোক গাইস তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময় 35,000 এর মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং গাইস সে S25 আলট্রা দিয়ে গেম প্লে করে থাকে। তো গাইস তোমাদের কাছে তার স্নাইপিং ভালো লাগছে নাকি নেডিং তা চাইলে কিন্তু গাইস কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তারা চাইলে কিন্তু ভিজিট করতে পারো খেলো বাংলাদেশ টুর্নামেন্ট অ্যাপে। প্রথমেই তোমরা আমার ভিডিওর পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নেবে। তারপর এখানে তোমরা তোমাদের নাম, নাম্বার, জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে এবং অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে অ্যাড মানি অপশনে গিয়ে খুব সহজে কিন্তু তোমরা বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু টাকা অ্যাড করতে পারবে। আর এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ম্যাচ, বিয়ার ম্যাচ, সিএস ম্যাচ, লন উলমোট এবং ফ্রি টুর্নামেন্ট। আর এখান থেকে উইন হওয়া টাকা কিন্তু তোমরা খুব সহজেই বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু উইথড্র করতে পারবে। আর তোমরা যে উইথড্র করছো তার প্রুফ কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় এবং তাদের আরেকটা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ট্রানজাকশন আইডি গিভওয়ে করা হয়। গাইস বুঝতেই তো পারতেছো এই অ্যাপসটা কিন্তু একদম 100% বিশ্বস্ত। আর দেরি কিসের, এখনই ভিজিট করো আর টুর্নামেন্ট খেলা শুরু করো। অ্যাপসের লিংক কিন্তু ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে। নাম্বার 6 শুভ 69, যাকে তোমাদের মধ্যে কম বেশি সকলেই চেনো, কারণ সে বাংলাদেশের অন্যতম সেরা একটা স্পোর্টস টিম বাংলাদেশ টপ 1 টিমের রাশার হিসেবে গেম প্লে করে, যাকে বাংলাদেশের সবথেকে সেরা রাশারের মধ্যে একজন বলা হয় এবং গাইস তাকে টক্কর দেওয়ার মতো বাংলাদেশে একজন রাশারই কিন্তু রয়েছে। মানে ভাই তার গেম প্লে এতটাই ভয়ঙ্কর লেভেলের যে সে যে কোনো সময় যে কোনো টিমকে ওয়াইপ আউট করার ক্ষমতা রাখে। রিভাইভ দর কথা ইস মিডলা কি বললো ভাই, এটা কি
মানে guys, তার সামনে বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর স্পোর্টস টিম থাকলেও সে ওই টিমকে যে কোনো সময় ওয়াইপ আউট করে দিতে পারে। যাই হোক guys, তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময় 50,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং guys, সে IQ 13 দিয়ে গেম প্লে করে থাকে। যাই হোক guys, তোমাদের কাছে তার গেম প্লে কেমন লাগলো তা চাইলে কিন্তু guys কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 5, RSK ফ্লিকার। বাংলাদেশ ফ্রি ফায়ার ইতিহাসের সবথেকে সেরা মোবাইল স্নাইপার প্লেয়ার বলা হয় যাকে, যে কিনা guys পুরো একটা টিমকে মুহূর্তের মধ্যে স্নাইপার দিয়ে ওয়াইপ আউট করে দিতে পারে। নক একটা দুটো শো Quadra kill! Dominating! তিনটা নাও শট লেট দেখা নক একটা দুটো নাও তিনটা নাও Thanks! নাইস অপোনেন্ট Double কিছু নাকি kill! Triple kill! মানে guys, তোমরা তার গেম প্লে দেখার পরেই বুঝতে পারবে যে কেন তাকে বাংলাদেশ ফ্রি ফায়ার ইতিহাসের সবথেকে সেরা মোবাইল স্নাইপার প্লেয়ার বল। মানে ভাই, তার গেম প্লে কোনো অংশেই পিসি প্লেয়ারদের থেকে কম নয়। যে কোনো সময় যে কোনো টিমকে মুহূর্তের মধ্যে ওয়াইপ আউট করা তার কাছে বাহাতের খেল। যাই হোক guys, তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময় 1,40,000 মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং guys, সে S24 আলট্রা দিয়ে 6 ফিঙ্গারে গেম প্লে করে থাকে। তো তোমাদের কাছে তার স্নাইপার গেম প্লে কেমন লাগলো তা চাইলে কিন্তু guys কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 4, এজেন্ট জিসান। গাইস, তোমাদের মধ্যে হয়তো বা অনেকেই তাকে চিনো না, কিন্তু guys, তোমরা যারা অনেক আগে থেকে স্পোর্টস টুর্নামেন্টের সাথে পরিচিত তারা হয়তো বা কম বেশি সকলেই তাকে চিনে থাকবে। কারণ guys, এর আগে কিন্তু সে বাংলাদেশের অন্যতম সেরা একটা স্পোর্টস টিম এজেন্ট স্পোর্টস টিমের স্নাইপার প্লেয়ার হিসেবে গেম প্লে করতো। আর guys, এই টিমটা কিন্তু FFBC 21 এ চ্যাম্পিয়ন হয়েছিল এবং ওই সময় এই টিমের স্নাইপার প্লেয়ার ছিল কিন্তু এই জিসান। যদিও সে বর্তমান সময় স্পোর্টস থেকে লিভ নিয়ে নিয়েছে। তো চলো তাহলে guys, তার আজ থেকে 4-5 বছর আগেকার একটা গেম প্লে ক্লিপ দেখে আসা যাক। একটা নক গাইস, দেখতেই তো পেলে তার গেম প্লে মাঝে একবার স্পোর্টস এর মধ্যে ব্যাক করলেও বর্তমান সময় সে আবারও স্পোর্টস থেকে লিভ নিয়ে নিয়েছে এবং দেখতেই তো পারতাছো তার ইউটিউব চ্যানেলের মধ্যে 28,000 প্লাস সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও সে প্রায় 4 বছর ধরে তার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো প্রকার ভিডিও আপলোড করতেছে না। যাই হোক guys, তোমাদের কাছে তার গেম প্লে কেমন লাগলো তা চাইলে কিন্তু guys কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 3, বাংলাদেশ ফ্রি ফায়ার ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর রাশার RSK ব্লেড, যে কিনা guys RSK টিমের ফার্স্ট রাশার এবং guys, তোমরা তার গেম প্লে দেখার পরেই বুঝতে পারবে যে কেন তাকে বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর রাশার বললাম। দেখতেই তো বলে তার আগুন লেভেলের গেম প্লে, তার ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব ধরনের টুর্নামেন্ট খেলার কিন্তু এক্সপেরিয়েন্স রয়েছে। যদিও সে বর্তমান সময়ের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারেনি, বাট গাইস বলতেই হবে অন্য সব ন্যাশনাল টুর্নামেন্টের মধ্যে বাংলাদেশের অনেক স্পোর্টস প্লেয়ারদের পক্ষে কিন্তু ব্লেডের সামনে দাঁড়ানো একেবারে ইম্পসিবল। এবং গাইস, তার গেম প্লে এতটাই ভয়ঙ্কর লেভেলের যে বাংলাদেশের অনেক রাশাটাই কিন্তু তার গেম প্লে ফলো করে থাকে। মানে গাইস, সকলেই তার মতো গেম প্লে দেওয়ার ট্রাই করে। যাই হোক গাইস, বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলের মধ্যে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং গাইস, সে S25 আলট্রা দিয়ে 3 ফিঙ্গারে গেম প্লে করে থাকে। তো তোমাদের কাছে বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর রাশার ব্লেডের গেম প্লে কেমন লাগে তা চাইলে কিন্তু গাইস কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 2, ফ্রি ফায়ার ইতিহাসের অন্যতম সেরা এবং ডেডিকেটেড স্পোর্টস প্লেয়ার জেবি চিতা। ওরে ভাই ভাই মাথাটা ভাঙা গেছে। একসময় যাকে বাংলাদেশের সবথেকে সেরা রাশারদের মধ্যে একজন বলা হতো, কিন্তু গাইস দুঃখের বিষয় বর্তমান সময় সে আর আমাদের মাঝে নেই। কিছুদিন আগেই সে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। কিন্তু গাইস বলতেই হবে তার মতো ডেডিকেটেড স্পোর্টস প্লেয়ার বর্তমান সময় বাংলাদেশে নেই এবং গাইস আর আসবে বলেও মনে হয় না। সেই স্পোর্টস নিয়ে এতটাই ডেডিকেটেড ছিল যে অসুস্থ থাকা অবস্থায় কিন্তু সে FFBC 25 এর ফাইনাল খেলছিল এবং জেবি টিম কিন্তু ওইখানে ভাগ্যের কাছে হেরে যায় এবং গাইস ওই টুর্নামেন্টের ফাইনালে তার সেকেন্ড হয়। আর ওই টুর্নামেন্টের মধ্যে জেবি চিতার গেম প্লে ছিল একদম দেখার মতো এবং এর কিছুদিন পরে কিন্তু সে আমাদেরকে ছেড়ে চলে যায় এবং গাইস আমরা হারিয়ে ফেলি ফ্রি ফায়ার স্পোর্টস এর এক উজ্জ্বল নক্ষত্রকে। রেস্ট ইন পিস জেবি চিতা, উই মিস ইউ। নাও গাইস, ফাইনালি নাম্বার 1, বাংলাদেশ ফ্রি ফায়ার ইতিহাসের সবথেকে সেরা স্পোর্টস প্লেয়ার নাইম আলম। is asking about gaming with Naeem. तो एक साथ देखते गेमिंग विद नयम की वीडियो with Naeem, gaming with Naeem यार। सो गाइस, मैं यहाँ पर खेल रहा हूँ बांग्लादेश के वन ऑफ द बेस्ट फ्री फायर प्लेयर नईम आलम के साथ। नईम आलम, the first MP40 legend of India server। और आप लोग देख रहे हो टाटा गेमिंग यूट्यूब चैनल और आज अपन खेलने वाले हैं स्क्वाड मैच में मेरे साथ खेले नईम आलम जो कि बांग्लादेश के बहुत ही बेहतरीन प्लेयर है और यहाँ पे हमारे वन एंड ओनली नईम आलम। Who is Naeem Alam? Isn't he is the first MP40 legend of the world, the first representative of Bangladesh from Free Fire, the first tournament winner from Bangladesh, the true legend of Bangladesh.
তাকে কিনা গাইস একসময় বাংলাদেশের MP40 কিং বলা হতো এবং এই নাইম আলমই সেই প্লেয়ার যে সর্বপ্রথম স্পোর্টস টুর্নামেন্টের মধ্যে ইন্টারন্যাশনাল লবি ডমিনেট করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং তার গেম প্লে দেখে কিন্তু অনেকেই তার গেম প্লের উপর রিঅ্যাকশন দেয়। গাইস এই নাইম আলম কিন্তু একসময় জেবি টিমের রাশার হিসেবে গেম প্লে করতো, কিন্তু গাইস আজ থেকে 2-3 বছর আগে কিন্তু সেই স্পোর্টস কমিউনিটি থেকে লিভ নিয়ে নিয়েছে এবং গাইস মনে হয় না যে সে আর কোনোদিন ফ্রি ফায়ারের মধ্যে ব্যাক করবে। তবুও যদি বলা হয় বাংলাদেশ ফ্রি ফায়ার ইতিহাসের সবথেকে সেরা স্পোর্টস প্লেয়ার কে, তাহলে কিন্তু গাইস সেই লিস্টের সবার উপরেই কিন্তু নাইম আলমের নামই থাকবে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর এই ভিডিওতে থাকা 10 জন স্পোর্টস প্লেয়ারদের মধ্যে তোমার কাছে কার গেম প্লে সবথেকে বেশি ভালো লাগে তা চাইলে কিন্তু গাইস কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।